হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশনে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 9-এর নবম শ্রেণীর জীবনবিজ্ঞান দুলাল চন্দ্র সাঁতরার যে এক অধ্যায়ের অনুশীলনী প্রশ্নোত্তর শুরু করেছিলাম, আজ তার পার্ট 2। এর আগের ভিডিওতে তোমাদের এমসিকিউগুলো আলোচনা করেছিলাম। আজকে তোমাদের বিয়ের দাগের মানে এক কথায় উত্তর দাও প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। তো একের দাগের প্রথম উত্তর আছে, দেখো, ট্যাক্সোনমি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? তো ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন অগাস্টিন পি দ্য ক্যান্ডল। তাহলে ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? অগাস্টিন পি দ্য ক্যান্ডল। 2 নম্বর, মানুষের দ্বিপদ গমনের নাম। মানুষের দ্বিপদ গমনের নাম হচ্ছে, যেটাই মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সেটাই হোমো সাপিয়েন্স হচ্ছে বিজ্ঞানসম্মত নাম মানুষের। তারপর 3 নম্বর, লিনিয়াসের হায়ারার্কিতে কটি ধাপ ছিল? লিনিয়ারের হায়ারার্কিতে মোট ধাপ ছিল 7টি। তারপরে প্রশ্ন আছে, রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য হবে, রাজ্য ফাঞ্জি হবে অপুষ্পক। এটি সাধারণত অপুষ্পক হয়, অপুষ্পক। আর কোষপ্রাচীর থাকে কাইটিন নির্মিত। কোষপ্রাচীর কাইটিন নির্মিত থাকে। তারপরে দেখো, পরের কোশ্চেন আছে, কেঁচো কোন পর্বের প্রাণী? তো কেঁচো কোন পর্বের প্রাণী? কেঁচো হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী। কেঁচো অ্যানিলিডা পর্বের প্রাণী। 6 নম্বর দেখো, বাদুড় কোন শ্রেণীর প্রাণী? বাদুড় আমরা পাখি বললেও জানলেও বাদুড় কিন্তু স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী। তারপর 7 নম্বর দেখো, জীবদের 5টি রাজ্য কে প্রবর্তন করেন? জীবদের 5টি রাজ্য প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী হুইটেকার। 8 নম্বর দেখো, কণ্টকতকি পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও। কণ্টকতকি প্রাণীর একটি উদাহরণ হবে তারা মাছ। তারা মাছ হবে কর্তকী পর্বের একটি প্রাণী। তারপর একটি উপচিতি বিভাগের নাম, একটি অপচিতি বিভাগের নাম হবে শ্বসন দহন। এগুলো হচ্ছে অপচিতি বিভাগ। তারপরে 10 নম্বর, কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়? 10-এর সঠিক উত্তর হবে মাইক্রোবায়োলজিতে। মাইক্রোবায়োলজি বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়। তারপর আছে, প্রতিষ্ঠার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো। প্রতিষ্ঠার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হবে এরা এককোষী
সাধারণত এরা এককোষী হয়। আর এরা উপনিবেশ গঠনকারী, এগুলাও লিখতে পারো। এরা ইউক্যারিওটিক্স জাতীয়, এগুলোও হবে। তারপরে 12 নম্বর দেখো, স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্গত? স্পাইরোগাইরা হচ্ছে প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত। তারপর 13 নম্বর, একটি এককোষী শৈবালের উদাহরণ দাও। একটি এককোষী শৈবালের উদাহরণ হবে ক্লোরেল্লা। ক্লোরেল্লা হলো একটি এককোষী শৈবাল। 14 নম্বর, তারপরে দেখো, বীজগুলি নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদের? উত্তর, বীজগুলি নগ্ন জীবী হয় ব্যক্তবীজী উদ্ভিদের। তারপরে আছে, রেণুর সাহায্যে বংশ বিস্তার করে দেহ, মূল, কাণ্ড, পাতায় বিভক্ত কোন উদ্ভিদের হয়? সঠিক উত্তর হবে 15 নম্বরে ফ্রানের। 16 নম্বর কোশ্চেন দেখো, একটি পত্রযুক্ত মসের উদাহরণ দাও। মসের কি বলেছে প্রশ্নটা দেখো, একটি পত্রযুক্ত মসের উদাহরণ দাও। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের পরে করাচ্ছি। 17টা দেখো, নিটাম কোন জাতীয় উদ্ভিদ? নিটাম হবে ব্যক্তবীজী উদ্ভিদ। 18 নম্বর দেখো, যেসব প্রাণীদের নোটক কর্ড উপস্থিত তাদের কি বলে? উত্তর, করডাটা বলে। 19 নম্বর দেখো, কোন পর্বভুক্ত প্রাণীদের দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত হয়? উত্তর, অ্যানিলিডা, যেটা কেঁচো উদাহরণ। অ্যানিলিডা। তারপরে ছিদ্রাল প্রাণী কাদের বলে? ছিদ্রাল প্রাণী বলা হয় পরিফেরাদের ছিদ্রাল প্রাণী বলা হয়। বুঝতে পারলে? আজকের ভিডিও তোমাদের এ পর্যন্তই। পরের ভিডিওতে আমি তোমাদের পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো।